তো নমস্কার, আমার নাম বিপুল রায়। আমি চলে আসলাম ফের আরও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বলবো আইটিসি লিমিটেড কোম্পানির ব্যাপারে। কারণ এই কোম্পানিটা কিছুদিন আগে মোটামুটি ধরুন যে 20-25 দিন আগে 302 টাকার কাছাকাছি এই লেভেলটা টাচ করছিল। তারপর ফের আবার কয়েকদিনের মধ্যেই এই স্টকটা 328 টাকার কাছাকাছি চলে যায়। ঠিক আছে, আবার ফের এই যুদ্ধ এখন যেটা চলছে সিচুয়েশন, ঠিক আছে। তো এই যুদ্ধের পরিস্থিতিতে এখন স্টক মার্কেট ক্র্যাশ চলছে, আর এই ক্র্যাশেই এই কোম্পানিটা এখন 308 টাকার কাছাকাছি লেভেল টাচ করেছে। তো আমার মনে হয় এই কোম্পানিটা ফের আরও 302 টাকার কাছাকাছি লেভেল টাচ করতে পারে। তো চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু বলার চেষ্টা করব। তো আমি চলে আসলাম গ্রো অ্যাপের মধ্যে। তো দেখতে পাচ্ছ আজকের মার্কেট 24,450, মানে 315 পয়েন্ট ডাউন গেছে আজকের বাজার 1.27%। তো আইটিসি লিমিটেড কোম্পানির ব্যাপারে আমি একটু তোমাদের সামনে বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছ আইটিসি লিমিটেড 309 টাকা 70 পয়সা চলে আসছে, আর আজকে ডাউন হয়েছে 1.80, 1 টাকা 80 পয়সা। ঠিক আছে, আর এমনি মার্কেট ক্যাপটাও ঠিকই আছে, লার্জ ক্যাপ কোম্পানি। ঠিক আছে, 3,90,348 crore এর মার্কেট ক্যাপ। আর পিই রেশিও দেখতেই পাচ্ছি 11.04। ঠিক আছে, পিই রেশিও কিন্তু অনেক কমে গেছে। আর পিবি রেশিও 5.49, মানে প্রাইস টু বুক ভ্যালু রেশিও। আর ইন্ডাস্ট্রি পিই দেখতে পাচ্ছি 19.47। তার মানে এই আইটিসি লিমিটেড যে কোম্পানিটা আছে, সেম কোম্পানি যেসব আরও আছে ওইসব কোম্পানির থেকে কিন্তু আইটিসি লিমিটেড এই কোম্পানিটা অনেক কম দামে পাওয়া যাচ্ছে। কারণ এটা ইন্ডাস্ট্রি পিই আর আইটিসি কোম্পানির পিই রেশিওটাকে কম্পারিজন করে। ঠিক আছে, এটাই বোঝা যাচ্ছে যে ওইসব কোম্পানির থেকে এই কোম্পানিটা কিন্তু অনেক কম রেটে বিক্রি হচ্ছে। আর এই কোম্পানিটা রিটার্ন দিয়েছে দেখতে পাচ্ছ 28%। ঠিক আছে, আর ওই রিটার্ন অন ইকুইটি। ঠিক আছে, আর আপনারা যদি দেখতে চান যে প্রতি শেয়ারে কত টাকা করে রিটার্ন দিয়েছে, তাহলে তো এই যে দেখতেই পাচ্ছ ইপিএস আর্নিং পার শেয়ার 28.22 টাকা, মানে প্রতি শেয়ারে 28 টাকা 22 পয়সা করে এই কোম্পানি রিটার্ন দিয়েছে। ঠিক আছে, আর এই কোম্পানির ঋণ অত নাই, ডেপ টু ইকুইটি দেখতে পাচ্ছি 0.01, মানে নাই বলাই চলে। ঠিক আছে, তো আমার মনে হয় এই কোম্পানিটা যে এখন যে যুদ্ধের পরিস্থিতি চলছে, তো এই সুযোগে যদি আবার 300 টাকার কাছাকাছি টাচ করে এই লেভেলটা, ঠিক আছে, তাহলে এভারেজ করার একটা ভালো লেভেল আমার মনে হয় আর কি। তো যাই হোক, আপনারা যদি কেউ এভারেজ করতে চান এই স্টকটাতে, তাহলে 300-র কাছাকাছি আসলে আপনারা এই স্টকটাতে এভারেজ করতে পারেন যদি মনে হয় তাহলে। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে কোম্পানির ব্যাপারে ডিটেলসটা জেনে নেবেন। ঠিক আছে, আজকের মতো এই অবধি, আবার দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে।